গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে আমরা বাদ হচ্ছি কাজের জন্য, ঠিক আছে। আজকে 4 তারিখ মার্চ 2025-এর এই ভিডিওটা আপনারা দেখতেছেন। সকালবেলা খাওয়া দাওয়া করে আমরা বাসে উঠতেছি কাজে যাওয়ার জন্য। তো এরকমভাবে প্রতিদিনই আমরা গাড়িতে উঠি আর বাসে করে আমরা কাজে চলে যাই, ঠিক আছে। তো কাজে যাওয়ার পরে দেখছেন সবাই লাইন ধরে উঠতেছে, মোটামুটি 50 থেকে 55 জন, মানে অ্যাকচুয়ালি আমরা 60 জন 65 জন লোক আছি। তার মধ্যে 50-55টা লোক প্রতিদিন এই বাসে করে আমরা ডিউটি যাই। যখন আমাদের কাজ শেষ হয়ে যায়, কোনো দিন হয়তো আমাদেরকে তাড়াতাড়ি আসতে হয়, আর কোনো দিন হয়তো এই বাসের জন্য আমাদের অপেক্ষা করতে হয়, ঠিক আছে। তো আমাদের যারা আমরা মজদুর লোক, মানে কাজ করে খাওয়া লোক, আমাদের কষ্ট কাজে যাওয়ার সময়ও হয় আর কাজের থেকে আসার সময়ও হয়। আজকে রবিবার 2টার দিকে ছুটি করছি, আসার সময় গাড়ি পাচ্ছিলাম না, ঠিক আছে। তারপরে ওখানে প্রায় আধা ঘন্টার মতো বসার পর আমরা তো হাইটে হাইটে চলে আসছি। আর কিছু লোক গাড়ির জন্য অপেক্ষা করে ঠিকাদারকে, ফরম্যানকে ফোনে বললো, ঠিক আছে। আর আপনারা দেখছেন এখন আমি বাসের ভিতরেই আছি আর লোকের সঙ্গে কথা বলতেছি, ঠিক আছে। ক্যামেরায় বলতেছি যে আমরা কী করতেছি কী না করতেছি। তো যেটাই আমাদের ভুল ভাল হবে সেটা আপনারা একটু ক্ষমা করে দেবেন, কারণ সবার ক্ষেত্রে সব কিছু করাটা ঠিক না। কিন্তু আমি করতেছি, এখন আমি নতুন নতুন শিখতেছি ব্লগিং কিভাবে করতে হয়, কিভাবে কি, মানে বুঝতেই পারেন, ঠিক আছে। তো নতুন ভিডিও করছি বলে নিজে আমি অনেক খুশি। আমার চেহারাটা দেখতেই পাচ্ছেন, অনেক খুশি দেখা যাচ্ছে, ঠিক আছে। এই ভাইটা গরমের জন্য চুল উঠে যাচ্ছে বলে মাথা টাক করছে, আর যে গরম সেটা নিয়ে একটু কথা বলতেছিলাম, ঠিক আছে। অনেকজনে আবার সেটা নিয়ে হাসতেও ছিল। আর দেখতেছেন আমাদের যে বাসের মধ্যে সব ছেলে পেলেগুলা বসে পড়েছে সিটে, কিন্তু আমি বসি নেই, কারণ আমি ভিডিও করছিলাম সেই জন্য। তো আসুন আমরা এখন সাইডের দিকে যাব, আপনারা থাকবেন লাইনে, আমি সাইড অফ দিয়ে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে, যে আমরা কিভাবে যাচ্ছি। হ্যাঁ, তারপর দেখুন এখন আমাদের ফরম্যান আফজাল ফরম্যান, উনি বাইরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি তো এটা আমার বাড়ি না যে আমি একটু চুপচাপ শুনশন জায়গায় এই কথাগুলো বলবো, তা কি আপনারা শুনতে পারেন, ঠিক আছে। দেখতেই পাচ্ছেন এখানে কাকে কি বলবো কিছু বলা ঠিক না। তারপরে যতটুকু পারছি আমি আপনাদের জন্য নিয়ে আসতেছি ভিডিওগুলা, ঠিক আছে। তো এখনও অপেক্ষা করতেছি, আরও কিছু লোক আছে তাদের জন্য। দেখতে পাচ্ছেন আপনারা। তো বন্ধুরা, আমাদের ড্রাইভার এখন গাড়ি চালু করেছে, এখন আমরা যাব মেন রোডের দিকে, ঠিক আছে। মেন রোডের দিকে যাব, সেটাও দেখতে পারবেন। গতবার 8 মাস ছিলাম, গরম মনে হয়নি, এবার মনে হচ্ছে গরমটা কি জিনিস। আপনারা দেখবেন কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসব আমাদের সাইড। আমার সঙ্গে যে ছেলেটা দাঁড়িয়ে আছে তার ভালো নাম কি জানি না, কিন্তু হ্যাঁ, তো ছেলেটা দাঁড়িয়ে আছে, ওনার নাম হলো ভর্তা, ভালো নাম কি জানি না, তবে এখানে সবাই ভর্তা বলে, সবাই চেনে যে ওই ছেলেটা, ঠিক আছে। তো এই ভর্তার জন্য একটু লাইক করবেন, শেয়ার করবেন, আর বলবেন আপনাদের কি মনে হলো, কিরকম লাগতেছে। হ্যাঁ, ভর্তা ছেলেটাও খুব ভালো ছেলে। তো দেখুন আমরা এখন সাইডের দিকে আসবো কিছুক্ষণের মধ্যেই। হ্যাঁ, আরে ভাই ভিডিওটা করছি, সেটা কোথাও কোবার লাগছে কি করেছে। তো এখন দেখতে পাচ্ছেন আমরা মেন রোডের দিকে যাচ্ছি, আর
মেন রোডের সাইডে সাইডে বড় বড় বিল্ডিং রয়ে গেছে। হ্যাঁ, এই দেখতেই পারেন এই বিল্ডিংগুলো অ্যাকচুয়ালি বেশি দিন হয়নি, হওয়ার জন্য অল্প দিনের মধ্যেই হয়ে গেছে। রাস্তা এখানকার অনেক বড় রাস্তা, কিন্তু 1 বাই 1, ড্রাইভারের জন্য কোনো অসুবিধা হয় না। আর রাস্তা বেশি একটা দিন হয় নাই, নতুন রাস্তা। ঠিক আছে, আপনারা দেখবেন কিছুক্ষণের মধ্যে আমরা হাইওয়েতে চলে আসব, যেখানে 4 লাইন আছে। ঠিক আছে, এই যে সামনে যে বাইকটা যাচ্ছে এটা হলো সার্ভিস রোড। এদিক দিয়ে সামনেও যেতে পারে, আবার পিছনেও আসতে পারে, দুই দিকে আপ অ্যান্ড ডাউন করতে পারে। ঠিক আছে, আর আমাদের ডান দিকে হচ্ছে এয়ারপোর্ট রোড, সবচেয়ে বড় মস্ত বড় রোড। সেই রোডে একসঙ্গেই কমসে কম 8টা লরি একসঙ্গেই যেতে পারবে। ঠিক আছে, আর এই দেখুন গাড়িটাকে কিভাবে লোড করেছে, কাঁচরা ফেলা গাড়িগুলা। দেখুন সামনে রাস্তার সাইডে সাইডে ভালো ভালো জায়গা থেকে দেখার জন্য। কিন্তু সেই সব জায়গায় ভিডিও করার পারমিশন নেই। আমি নিজেই চলে গেছিলাম ভিডিও করার জন্য, কিন্তু কোনো রকম পারমিশন দেয় না। ঠিক আছে, তো আমাদের ভিডিও করতে হলে আমাদের যেতে হয় কোনো পার্কে, ভালো একটা পার্কের মধ্যে, সেখানে যেন সব কিছুই থাকে। আর গাড়িটা অনেক পুরানা, সেই পুরানা কারণে দেখতে পাচ্ছেন যে এখানে সুইচ বোর্ড একটা উঠে গেছে। আর কোম্পানি তো এ তো বাইরে জানে না, গাড়িটা শুধু আমাদের কলোনি আর সাইড এতটুকুই যাওয়া আসা করে। আর এই যে টমেটোর দেখতে পাচ্ছেন, তো 100 টাকার 8 কেজি টমেটো বিক্রি করতেছে। তাহলে টমেটোর দাম এখন কীরকম হয়ে গেছে। আগে অনেক বেশি দাম হতো, কিন্তু এখন 1 কেজি টমেটোর দাম 100 টাকায় 8 কেজি টমেটো দিচ্ছে। তার মানে যদি ওরা 100 টাকার টমেটো 8 কেজি দেয়, তাহলে আমরা কিনতে গেলে পরে যদি পাইকারি কেনা যায় তাহলে কীরকম দাম হতে পারে, বুঝতে পারছেন। ওরা তো ওখান থেকে আইনে বিক্রি করতেছে না, তো কতটাই সস্তা, অনেক সস্তা। ঠিক আছে, এখন আমরা চলে আসলাম ল্যামসাম কোম্পানি সাইডের ওখানে। এখানে কিছু লোক এখন নামবে, দেখতে পারবেন আপনি। তারপরে এখান থেকে গাড়িটা আবার ছাড়বে। হ্যাঁ, যে বোলোটা গেল সেই বোলোটার সামনে, সেটাও আমাদের কোম্পানির বোলেরো, সেটা তো লোক নিয়ে আসে, দুপুরবেলা খাবার নিয়ে আসে। আর এই ছেলেগুলো নাইমে ল্যামসাম কোম্পানিতেই যাবে। ল্যামসামের পরে চলে আসবে আমরা কোথায়, এসবিএস কোম্পানিতে যাব। সেখানে আমাদেরকে দাঁড়িয়ে এন্ট্রি করবে, সেখানে কত লোক আছে জিজ্ঞাসা করবে, সেটাও খাতার মধ্যে লিখে নেবে, গন্তি করবে যে এত লোক এই টিপে চলে আসছে আমাদের এই গাড়িতে, প্রথম টিপে। তো ওরা নামানো হয়ে গেছে, এখন এই গাড়িটা ছাড়বে। আবার আমরা যে বিল্ডিংয়ে কাজ করবো সামনে দেখা যাচ্ছে ওই বিল্ডিং। ওই গেটের সামনে দেখতে পাচ্ছেন কিছু লোক গেটের সামনে যাচ্ছে। ওখানে আমরাও ঢুকবো। সামনে যে বাসটা দেখলেন সেই বাসটার থেকেও লোক, এই দেখুন সিকিউরিটি ইনচার্জ, তারা ওখানে বসে আছে আর আমাদেরকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করতেছে যে কোন কন্ডাক্টর লোক, কতগুলো লোক, এন্ট্রি করে গনে নিয়েই তারপরে ছাড়বে। এখন আমাদের লোকগুলো যাচ্ছে বিল্ডিংয়ের ভিতরে। এই দেখুন, এখন আমি ওদের পিছনে আছি, কিছুক্ষণের মধ্যে ওদের সামনে চলে আসব। এই লোকগুলো আগে চলে আসে বলে এখানে বসে আছে।
এটা সকাল 8টার ভিডিও, 8টার টাইমের। দুপুরবেলা বা বিকালবেলা করি নেই। দেখুন ওদের পিছনেই আমি। তো আমাদের অফিসের সামনে দেখুন এখন ওরা সব পিছন দিক থেকে আসতেছে, আমি সামনের দিক থেকে যাচ্ছি। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে সিঁড়ি ওঠা চালু হবে আমাদের। উনি হলো আমাদের হেড, যাকে দেখলাম। উনি নিচে গেল, কারণ নিচে ওনার কাজ আছে, আর আমরা উপরে উঠতেছি। দেখবেন আমরা পোডিয়াম শেষ করেছি, এখন মাইমনে উঠা শুরু করলাম। তারপরে মাইমন স্ল্যাবের উপরে আমরা চলে যাব। দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তো এইসব ভিডিও আপনাদের কীরকম লাগবে? ভালো লাগবে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন যে এরকম ভিডিও আপনাদের লাগবে কি লাগবে না। কিন্তু অনেক লোকই কমেন্ট করে যে হ্যাঁ এরকম ভিডিও দিতেই থাকো। ঠিক আছে, আমি তো ভিডিওগুলো দিয়েই যাই, কিন্তু আমি দেখছি যে আমার ভিডিওতে কমেন্ট তো আসেই না, লাইকও খুব কম আসে, শেয়ারও লোক করে না। তবে আপনাদের কাছে অনুরোধ যে আপনি ভিডিওটাকে যদি পছন্দ লেগে থাকে তাহলে আপনারা শেয়ার করবেন সবার বন্ধুদের কাছে, আর কমেন্ট করে জানাবেন যে এরকম ভিডিও যদি লেগে থাকে তাহলে আমি রোজ একবার করে আপনাদেরকে এরকম ভিডিও করিয়ে দেখাবো। ঠিক আছে, এখন আমরা এই মাইমন স্ল্যাবের ভিতরে ঢুকে গেছি। হ্যাঁ, এই দেখুন এখন এখানে বসছে, কারণ রুম থেকে বাসে আসলো, বাসে আসার পরে সাইডে উঠে উপরে উঠলো হাইটে ওঠার পরে সবাই এখানে রেস্ট নিচ্ছে। তো আমি এখন যাব যারা রড বাঁধতেছে তাদের দিকে। এই দেখুন, ওরা আমাদেরও ফার্স্ট, আমাদের আগে ওরা আসছে, আইসা ওরা রড বাঁধতেছে। ঠিক আছে, তাছাড়া আজকে রবিবার, এই ফরম্যান কিছু বলতেছে আমাকে। ঠিক আছে, কাজের কথাই বলতেছিল যে কাজ করো, ভিডিও করতে হবে না। আবার একজন বলতেছে না ভিডিও করো, ভিডিও করা ভালো কাজের ব্যাপারে, এইসব ভিডিও লোকে দেখে বেশি। তো বন্ধুরা, যে কয়েকজনেই দেখবেন ভিডিওটাকে আপনারা শেয়ার করে দিবেন বন্ধুদের কাছে। ঠিক আছে, এরাও মোটামুটি আমার মনে হয় 20-25টা লোক কাজ করতেছে। দেখতে পাচ্ছেন, কেউ টেবুলে, কেউ স্কার পাইপে, কেউ 2টা টেবিলের মাঝখানে জারি দিয়ে বসে পড়ছে। হ্যাঁ, পাশে দেখতে পাচ্ছেন টাওয়ার ক্যারিং, যে টাওয়ার ক্যারিং দিয়ে রড তোলা হয়, টেবিল তোলা হয়, তেল গ্রিস সব কিছু নিচের থেকে 7 স্ল্যাব তো হাইটে ওঠা যায় না, তাই ক্যারিংয়ের ওই বাক্স আছে, সেই বাক্সর মধ্যে দিয়ে ঝুলা দিয়ে তোলে আর কি, এই ক্যারিংটা যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তারপর ভিডিও করছি বলে ওরা খুশি হয়ে গেছে। হ্যাঁ, আমাকে ওরা পছন্দ করে আলী ভাই বলে। অ্যাকচুয়ালি আমার নাম হলো হাফিজুল আলী, আর আমার আইডিটাও হচ্ছে হাফিজুল আলী নামেই। ঠিক আছে, আপনারা আসবেন, দেখবেন লাইভ ভিডিও, ব্লগ ভিডিও সব পাবেন। ঠিক আছে, তো আমার অন্য কোনো ভিডিও দেখা হবে। রাখলাম। হ্যাঁ।